ভাই রে ভাই, মানুষকে বোকা বানানোর জন্য পেপসি কোম্পানি সেরা। এই বোতলটা হচ্ছে হলো 250 ml, ঠিক আছে? এই 250 ml এর দাম হচ্ছে হলো আপনার 25 টাকা। তো আজকে একটা নতুন বোতল কিনে আনলাম, ভাবলাম যে হয়তোবা নতুন, দেখি কি দিছে। তো মূল্যতে দেখলাম যে 25 টাকা দাম ছিল, সেটা 20 টাকা করে দিছে, অর্থাৎ 5 টাকা ছাড়। ভাবলাম যে মনে হয় ঈদ উপলক্ষে কোনো ছাড় দিছে, কিন্তু যখন পরিমাণে যাই তখন দেখি আরে 200 ml, মানে 5 টাকা হচ্ছে হলো 50 ml এর দাম। তাহলে আপনার যদি 200 ml বোতল হয়, তাহলে আপনার এখানে 5 টাকা মাইনাস লেখাটার কি দরকার ছিল? আপনি তো ডিরেক্ট লিখতে পারতেন যে 200 ml এর দাম 20 টাকা। তার মানে আপনারা কি এখানে কি ডাহা ঠকাচ্ছেন মানুষকে? মানে মানুষ দেখবে যে হাই 250 ml এর দাম তো 20 টাকা লাগাইছে, এখন আগে তো 25 টাকা ছিল। এটা দেখেন, যেমন 250 ml, 250 ml আর এর দাম ছিল আপনার 25 টাকা। তো আপনি ওই 25 টাকা দিয়ে, জনগণ ওই 25 টাকা দিয়ে কিনবে, তো ভাববে যে 25 টাকা হয়তো বা 250 ml, ওই হিসেবে কিনে দেখছে হ্যাঁ 200 ml। যেহেতু আপনার বোতলের পরিমাণই হচ্ছে হলো 200 ml, তাহলে সেটা ওখানে আবার 25 টাকা লেখে আবার 20 টাকা লেখার কি দরকার ছিল? আর বোতলের সাইজ তো দেখে বোঝা যাচ্ছে প্রথমে চিকন ছিল, ঈদে খায় দায় মোটা হয়েছে আর কি। এই হচ্ছে ডিফারেন্স। সো মানুষকে প্রতারণা করিয়েন না। বোতল ডিজাইনে আপনারা ঠিকই আছে, মানে যেহেতু আপনারা এখানে 25 টাকা লিখছেন, 5 টাকা কাটে দিয়ে 20 টাকা করে দিয়েছেন, মানে এটা কোনো হইলো? যেহেতু আপনার পরিমাণে যেহেতু হচ্ছে হলো 200 ml, তো আপনার 200 ml 20 টাকাও ডিরেক্ট লিখে দিতেন, আবার এখানে 25 লেখা মাইনাস করে আবার 20 লিখছেন। এর মানে কি দেখাচ্ছেন? আপনার 200 ml এর দাম আপনার 25 টাকা, তো আপনার ওটা কাটে 20 টাকা করে দিয়েছেন। আর এটা আপনার আগের বোতল, 25 টাকা দাম এটার, যেটা আপনারা আবার ফের করতেছেন। তাহলে আপনারা 50 ml করে দাম বাড়াচ্ছেন, তাহলে আর বোঝা যাচ্ছে যে আগামীতে এই 200 ml নতুন বোতল বার করছেন, এটা আপনাদের হবে আগামীতে 25 টাকা। এই হচ্ছে লোক ঠকানো আপনাদের। ধন্যবাদ।